গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অন্তর্গত বিএস সেকেন্ড সেমিস্টারের 2024-এর যে বাংলা মেজর MC3 পেপারের ফাইনাল পরীক্ষাটি আজ হয়ে গেল। তার প্রশ্নপত্রের সঙ্গে আমার করা সাজেশনের একেবারে হুবহু মিল ছিল। তো চলো দেখে নেওয়া যাক কী কী সেই মিলগুলো রয়েছে। প্রথমে তোমরা দেখো যে কোশ্চেনটি করা হয়েছে, কা তরুবর পদটি কার লেখা, এটি বাংলা সাহিত্যের কোন ধারার অন্তর্ভুক্ত, পদটির বাহ্য অর্থ এবং অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দাও। তো এই কোশ্চেনটি আমরা কিন্তু আমাদের সাজেশনের প্রথমে রেখেছিলাম। অথবা দেখো যে আরেকটি কোশ্চেন রয়েছে, মন রে কৃষি কাজ জানো না, পদটি কার লেখা, কোন পর্যায়ের পদ, কোন সাহিত্য ধারার অন্তর্ভুক্ত, পদটির মধ্য দিয়ে প্রকাশিত কবি ভাবনার পরিচয় দাও। তো এটিও কিন্তু আমাদের সাজেশনে ছিল। তো এখান থেকে কিন্তু আমাদের যে সাজেশনে করা হয়েছিল কোশ্চেন প্রথম পার্ট থেকে, সেই দুটো কোশ্চেনই কিন্তু এখানে দেওয়া রয়েছে। এরপরের প্রশ্ন 2 নম্বর যেটি রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দেবতা বলতে রবীন্দ্রনাথ কাকে বুঝিয়েছেন, তা জীবন দেবতা কবিতাটি অবলম্বনে বিশ্লেষণ করো। তো আমরা দিয়েছিলাম যে জীবন দেবতার স্বরূপটি বুঝিয়ে দাও। তো ওইটি আর এটি কিন্তু একই কোশ্চেন। তো দেখো এটিও কিন্তু তোমাদের কমন কোশ্চেন। অথবা 21 আইন কবিতাটি কার লেখা, 21 আইন বলতে কবি কোন আইনের কথা বোঝাতে চেয়েছেন তা আলোচনা করো। এটিও কিন্তু আমরা সাজেশনে দিয়েছিলাম। তো এখান থেকেও তোমাদের অথবাযুক্ত কোশ্চেনটিও কিন্তু এখানে কমন রয়েছে। এরপরে ছোট গল্প ও উপন্যাসের পরিচয় দাও, দুটি সংরূপের স্বরূপগত স্বাতন্ত্র্য বুঝিয়ে দাও। তো এটিও কিন্তু আমাদের সাজেশনে ছিল। অথবা ছিন্নমস্তা হিন্দু দেবীর নাম কিভাবে একটি পরিবার কেন্দ্রিক গল্পের শিরোনাম হয়ে উঠল তা আলোচনা করে বুঝিয়ে দাও। তো এখানে আমরা দিয়েছিলাম জয়াবতীর চরিত্র, এবং শেষে কিন্তু জয়াবতী এই ছিন্নমস্তা নামকরণের সার্থকতা বিচারে যথার্থ ভূমিকা পালন করেছে। সেই জন্য ওই কোশ্চেনটি এখানে দেওয়া রয়েছে, কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া রয়েছে। তো এখানেও কিন্তু আমাদের সাজেশনে করা দুটি কোশ্চেন কমন রয়েছে তোমাদের জন্য। এরপরে দেখো নীলদর্পণ নাটক থেকে যে কোশ্চেনটি করা হয়েছে, যে দুটো কোশ্চেন, নীলদর্পণ নাটকের ভদ্রতর চরিত্র সৃষ্টিতে নাট্যকার দীনবন্ধু মিত্রের কৃতিত্বের পরিচয় দাও। তো এই কোশ্চেন আমাদের সাজেশনে দেওয়া ছিল না, কিন্তু অথবাযুক্ত যে কোশ্চেনটি রয়েছে, যে নীলদর্পণ পরিকল্পনা এবং সংবিত সৃষ্টির দিক দিয়া ট্র্যাজেডি বটে, কিন্তু রস নিষ্পত্তির দিক দিয়া অসার্থক রচনা হইয়া আছে। তো নাটকটি বিশ্লেষণ করে এই বিষয়ে তোমার অভিমত দাও। তো এটি কিন্তু দেওয়া রয়েছে আমাদের সাজেশনে। সেটি হচ্ছে ট্র্যাজেডি কাকে বলে, ট্র্যাজেডির সংজ্ঞা বা ট্র্যাজেডি হিসাবে নীলদর্পণ নাটকের সার্থকতা বিচার করো, সেই কোশ্চেনটি লিখলেই এটি হয়ে যাবে। তো দেখো আমাদের মোটামুটি সমস্ত কোশ্চেনগুলি এখানে সাজেশনের মধ্যেকার দেওয়া রয়েছে। তোমাদের কার কেমন বাংলা মেজর MC3 পেপারের পরীক্ষাটি হয়েছে তা এই ভিডিওর কমেন্টসে অবশ্যই জানিও। এই ছোট্ট একটি ইনফরমেশনই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল।